প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সাথে আছেন খবর বিশ্লেষণ করবেন জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, পরিচালক সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। লিমি চৌধুরী একজন রোটারি ক্লাব জালালাবাদের সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি ক্যান্ডিডেট। ট্রেজারার। জি, না, সেক্রেটারি ক্যান্ডিডেট নতুন ভোটে আসছিল আর কি। প্রিয় দর্শক, প্রতিদিনের নয়, আজকেও আমি আমাদের স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, আমাদের বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং শুভ প্রতিদিন, 3টি পত্রিকারই আমি খবর পড়ে শোনাবো আজকের অতিথির কাছ থেকে। খবর বিশ্লেষণ শুভ ইনশাল্লাহ। অনুষ্ঠানটির পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর মালঞ্চ বুক সেন্টার সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী জনাব আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। পড়ার আগে দিন তারিখটি জানিয়েছি যে আজ বুধবার 28 জানুয়ারি 2026, 14 মার্চ 1432 বঙ্গাব্দ, 8 সাবান 1447 ইসরি। নির্বাচনের খবর দিয়েই শুরু। বিদেশিরা চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। ঢাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কূটনীতিবিদদের। সহিংসতার চ্যালেঞ্জ, নির্বাচন কঠোর হচ্ছে প্রশাসন। কমছে বিদেশি বিনিয়োগ। একটা আমাদের অশীল সংবাদ, দেশের জন্য খুব ভালো সংবাদ এটা। নির্বাচন নিয়ে আরো খবর। সেনাপ্রধান বলেছেন নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা। নাহিদ ইসলাম বলেছেন ভোটের পরিবেশ নষ্ট করছে বিএনপি। তারেক রহমান বলছেন সতর্ক থাকুন, ভোট যেন লুট না হয়। দলীয় রাজনীতি নয়, বিজয় চাই 18 কোটি মানুষের, ডক্টর শফিকুর রহমান, জামাত নেতা। দুই ছাত্র উপদেষ্টা এখনো মন্ত্রীপাড়ায়, দুই ছাত্র নেতা আছেন। মিয়ানমারের ছোড়া গুলিতে আহত 2 বাংলাদেশি। হুমকিতে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা। এই ছিল খবর। আর একটি পোস্টাল ভোটের মহাযজ্ঞ। ভোট এবার দিয়েছেন 4.5 লাখ প্রবাসী। এটা এবারই প্রথম এই ধরনের একটি মহা উৎসব। এই জন্য মহা উৎসব বলা হয়েছে। আমাদের ব্যবহার করতে চেয়েছিল ইসলামের কল্যাণের, বের হয়েছি। রেজাল্ট করি পীর সাহেব চরমনায়। শেষ পৃষ্ঠায় বিপর্যয়ের মুখে দেশের বস্ত্র খাত। এটাও বাংলাদেশের জন্য ভালো খবর নয়। বন্ধ 50 স্পিনিং মিল, ঝুঁকিতে আরো 50, বেকার হয়েছে 2 লাখ শ্রমিক কর্মচারী। মহাস্থানগড়ে বসতির সন্ধান। এটা 800 থেকে 1000 বছরের আগে নির্মিত কিছু মন্দিরের নমুনা পাওয়া গেছে মহাস্থানগড়ের ভিতর। ভোলা থেকে এলএনজি না এনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব। জুলাই সনদ সমান অধিকার নিশ্চিত করবে আলী রিয়াজ। শিগগিরই আরো 3 মামলার রায়। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে। ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা। মৌলিক সংস্কারে হবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি। অপরাধ প্রমাণ করতে না পারলে খালাস। এই খবরগুলো নিয়েছি আজকে বাংলাদেশ প্রতিদিন সাজিয়েছে। আসছি আপনার কাছে খবর বিশ্লেষণ। বিদেশিরা চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এই ক্ষমতা হস্তান্তর নিয়েই একটু কথা বলেন যে বিগত দিনে কি হয়েছিল। এখনো আমরা তো সকলেই শান্তি চাই। আমরা সবাই চাচ্ছি যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক। এত বছরের এত সংগ্রাম, এত কষ্ট সব যেন একটা সুন্দর একটা আকৃতি পায়। আমরা সবাই চাই এটা। আর বিদেশিরা অবশ্যই চান, কারণ আমাদের দেশটা ভৌগোলিক ভাবে একটা সুন্দর অবস্থানে আছে এবং ব্যবসা যে কোনো কিছুর দিক থেকে আসলে একটা পটেনশিয়াল দেশ। সো বিদেশিরা তো চানই, আমরা সবাই চাই যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক। এবং বিগত হস্তান্তর দিয়ে কিন্তু 1991 সালে কিন্তু একটা সুন্দর ইয়া হয়েছিল। হ্যাঁ, তো আমরা সবাই চাই যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক, কারণ এত পটেনশিয়াল একটা দেশ, এত ট্যালেন্টেড পিপলের একটা দেশ, সেই দেশে শান্তি কেন থাকবে না, তাই না? ক্ষমতা, এই শান্তি আসুক, দেশ এগিয়ে যাক। হ্যাঁ, বিনিয়োগ হচ্ছে না। এবং এইখানে অবশ্যই আমাদের দৃষ্টিপাত করতে হবে। বিদেশি বিনিয়োগ যদি না হয় তাহলে আমরা এগোতে পারবো না। দেশ এগোনোর জন্য কিন্তু আমাদের এই বিনিয়োগটা প্রয়োজন। এই ছিল সব খবরই পড়া হয়েছে। যে বিনিয়োগের খবরটা আসছে, গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে এখানে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কিন্তু
প্রধানমন্ত্রী সেনাপ্রধানের একটি বক্তব্য। সেনাপ্রধান বলেছেন যে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা। হ্যাঁ, ওই সেনাপ্রধান একই তো খবর। আসলে হ্যাঁ এটার সাথে একটার সাথে ইন্টার রিলেটেড। তো সেনা প্রধানরা বলেন আর সেনাবাহিনী আমাদের সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তো ওই ওনার খবরটা আশান্বিত করে হ্যাঁ আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেষ পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ একটি খবর আছে, এই যে বিদেশের বিপর্যয় মুখে দেশের বস্ত্র খাত। এইটা খুবই অ্যালার্মিং নিউজ। বিনিয়োগ কমে যাচ্ছে, হ্যাঁ, দেখে দেশের বস্ত্র খাত কিন্তু এবং বিপর্যয়ের মুখে একটা আছে। সময় আমার মনে হয়েছিল যে বস্ত্র খাতে এবং যেটা জুটটাও যেটা বিপর্যয়ের মুখে পড়ে গেছে, এগুলো নিয়ে আমি একটা সময় খুব আশাবাদী ছিলাম যে হয়তো সবাই এই যে পাকিস্তানি ইন্ডিয়ান কাপড় নিয়ে এত ব্যস্ত, আমার মনে হচ্ছিল যে না, বাংলাদেশে কাপড় কিন্তু ফেলে দেওয়ার না, এত সুন্দর সুন্দর জিনিস হয়, যেহেতু কাপড় আমরা বেশি ব্যবহার করি, এই কারণে কাপড়ের প্রতি আমার একটা সবসময় একটা দুর্বলতা আছে যে ওরা সেম, আমরা একটা বেশি তো ছিলাম, সেম রিসোর্সেস আছে, তাহলে কেন আমরা সেভাবে এগোতে পারছি না? তারপরে কিন্তু আমরা এগিয়েছিলাম, কিন্তু এই বিপর্যয়টা আমাকে ভীষণ ভাবে আশাহত করেছে। ডাইরেক্টর এই হিসাবে ব্যবসায়ী দায়িত্ব, তার উপরে এটাও একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা একটা কাপড়ের ফ্যাক্টরির মতো করছি ইয়েতে, কি বলে, খাদিমের সাইডে, বরগুনা বাজার। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের মণিপুরি কাপড়টাকে যেভাবে আমরা প্রমোট করতে পারি, তা এর উপরেও আমরা কাপড় দিয়ে আরো বেশি সুন্দর করে যাতে এগিয়ে যেতে পারি। এখানে আমাদের অবশ্যই আপনার দাওয়াত থাকলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করবেন, সেটা বরগুনা বাজারে হচ্ছে। ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন যে আমরা স্থানীয় পত্রিকা যাওয়ার আগে একটি খবরের একটু সংশোধনী। আমি বিশ্লেষণে 1991 সালের কথা বলেছিলাম যে শান্তিপূর্ণ নির্বাচনের হস্তান্তর করা হয়েছিল দায়িত্ব, ওটা 2001 সালে করা হয়েছিল আর কি। প্রিয় দর্শক, আমরা জাতীয় পত্রিকা শেষ করি, স্থানীয় দৈনিকের দিকে প্রথমে সিলেটের ডাক। সিলেটের ডাকে প্রথম সংবাদটি যেটা পড়ে শোনাচ্ছি, বেআইনি আদেশ না মানতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। খুব ভালো খবর এটা। আরো খবর, পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে একের পর এক ডিম নিক্ষেপ। নির্বাচনী হলে যেরকম দলের মধ্যে হয় সেটাই হয়েছে। সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু না করলে কঠোর আন্দোলন হুঁশিয়ার। এটা সিলেটের মানুষের জন্য একটা অত্যন্ত সকলের একযোগের দাবি। এটা আপনি এই ব্যাপারে কি বলেন? আমি এই ফ্লাইটটা ইউজ করেছিলাম, সিলেট আমার জন্য খুব সুবিধা হয়েছিল, ডিরেক্ট চলে গিয়েছিলাম, খুব বেশি সময় লাগেনি। তো এই ফ্লাইটটা আসলে খুবই ফলপ্রসূ এবং প্রচুর মানুষ কিন্তু এটা ইউজ করে। আমি ঠিক জানি না এই ফ্লাইটটা বন্ধ করার পিছনে রিয়েল হতে পারে। আপনি যে মহিলা চেম্বারে এই হিসাবে আপনাদের চেম্বার থেকে কিছু আন্দোলনের তো আমি কোনো মানে দেখি না। এটা নিয়ে বসা হোক, সেটা নিয়ে আলোচনা হোক, আমি চাই যে এটা নিয়ে কথা হোক, মানে কি কারণে প্রস এন্ড কনস গুলো জানা হোক। এটা নিয়ে আন্দোলন করে তো কিছু হয় না আসলে। এটা বলাও কিন্তু ভুল, আন্দোলন করে অনেক কিছু বাংলাদেশে হাসিল হয়ে যায়, বাট এটা খুবই অফিসিয়াল ব্যাপার, এটা বসলেই আমার মনে হয় সমাধান হবে। অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠা দিয়ে একটা খবর আমরা দেখি, সিলেটে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতির বার্তা। এই আসলে এটা তো ভালো বলতেই হবে, সম্প্রীতি মানেই তো ভালো জিনিস। অবশ্যই অবশ্যই সিলেটে এটা আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্যই সম্প্রীতির দরকার আছে, এখানে তো মারামারি কাটাকাটির কিছু নয়, আমি না গেলে সে যাবে, সে না গেলে আমি যাব, কেউ না কেউ তো যাবেন, এবং সে কাজ, সোজা কথা, কাজ করতে হবে, সিলেটে এগোবে, এগুলো বাংলাদেশে এগোবে। রাজনৈতিক একটা সম্প্রীতির মধ্যে সম্প্রীতি না থাকলে তো কোনো কিছু পসিবল না, সময়ের অভাবে মানে উন্নতি। প্রিয় দর্শক, আমাদের হাতে আছে আরেকটি পত্রিকা, স্থানীয় পত্রিকা শুভ প্রতিদিন। শুভ প্রতিদিনেও একই ওই ধরনের খবরটা আবার হচ্ছে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারি। আমি একটা জিনিসই বুঝি, দেশের উন্নতি। জি, তার মানে বিনিয়োগ কিন্তু একটা বাড়াতেই হবে, একটা বিশাল একটা বাড়াতেই হবে। পজিটিভলি এই বিনিয়োগ বাড়াতেই হবে যেভাবেই হোক। 4 বছর ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়, শিক্ষা বঞ্চিত তুরঙ্গের শিশুরা। বাস্তব চিত্র, ছবি সহ তুলে ধরা যাচ্ছে এখানে। 92% জড়িত দল বা প্রার্থীকে ভোট দিতে চান না, এটা একটা জরিপে পাওয়া গেছে আর কি। দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ, মামুনুল হক
ইসলামী ঐক্য জোটের নেতা, খেলাফত মজলিসের নেতা। আরেকটি খবর পড়ে শোনাই। ভোটাধিকার একজন ব্যক্তির ব্যক্তিগত নাগরিক ও সাংবিধানিক অধিকার, বলেছেন সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্টে বিভাগীয় কমিশনার বক্তব্য এটা। আরেকটি খবর, কবি মোহাম্মদ নুরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবি ডক্টর আবুল ফাতে ফাত্তা বলেছেন। এটা আসলে একটি প্রকাশনা, একটি যোগ হলো প্রকাশনার জগতে, অভিনন্দন জানাই আমরা তাকে। আবারও এই কথাটাই যে বিনিয়োগ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারি উদ্যোগ কি নিতে পারে সরকারি, আপনারা যারা এইভাবে এর সাথে জড়িত আছেন উদ্যোক্তাদেরকে কিভাবে আকৃষ্ট করা যেতে পারে? সরকারি উদ্যোগের ক্ষেত্রে আমাদের সাথে এসএমই অনেক ধরনের কাজ করে যাচ্ছেন। আমাদের পুরো টিমটাকে কিভাবে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন সাজিয়ে এটাকে রেডি করি, যাতে বিনিয়োগটা আমরা ওনারা একটা ব্রিজের মতো কাজ করতে পারেন। তো আমরা সেই কাজগুলো করছি এবং আশা করছি যে ইনশাল্লাহ হবে। এবং আমাদের 274 জন উদ্যোক্তা ছাড়াও কিন্তু পুরো সিলেটে আরো অসংখ্য উদ্যোক্তা আছেন এবং তারা সবাই কাজ করে যাচ্ছেন এবং ভালোই কাজ করছেন। হ্যাঁ, তো সেই তাদেরকে আমরা একটা মেইন স্ট্রিমে আনতে হবে এবং এই জন্য আমরা কিছু সেগ্রিগেশন করছি, যেমন জুট এক সাইডে, তারপরে আপনার ফুড এক সাইডে, এরকম করে করে আমরা তারপরে বিশেষ করে আমরা যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে বস্ত্র। হ্যাঁ, আমরা এই ক্লোথটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছি যে আমাদের ক্লোথ, আর অবশ্যই ক্লোথ কেন এত নিচে নামবে, অবশ্যই আমাদের ক্লোথ খুবই দেশে বিদেশে আমরা সেটাই করছি, এক্সপোর্ট কোয়ালিটি করার চেষ্টা করছি। এবং আরেকটা হচ্ছে আমাদের বাঁশ এবং বেত। হ্যাঁ, বাঁশ বেত যেটা হচ্ছে আমার নিজের বাড়িতেই আমরা দেখতাম এমনি হয়ে যেত, যেটাকে মোটা বলে। হ্যাঁ, সেই বেতটা কিন্তু এত অ্যাভেলেবল, কিন্তু সেইটার আসলে সঠিক মূল্যায়ন, সঠিক ব্যবস্থা আসলে সেটা নেওয়া হচ্ছে না। যেটা অ্যাভেলেবল সেটা দিয়ে আমরা কেন কাজ করব না? তো সেটা নিয়ে আমরা কাজ করছি। এদেরকে আমরা সেগ্রিগেট করে একটা ভালো গ্রুপ বানিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আসলে বিনিয়োগ বাড়ানোর জন্য। আপনার যে আসলে চেম্বারে থাকার স্বার্থেই সুন্দর সুন্দর বক্তব্য আপনাদের কাছে আসছে। আরো সময় পেলে হয়তো এটা নিয়ে আমরা আরো আলোচনা করতে পারতাম। আর থ্যাংক ইউ। এই 4 বছর বন্ধ বিদ্যালয়, শিক্ষা বঞ্চিত তরুণদের, আপনি তো শিক্ষক ছিলেন এক সময়, এই ব্যাপারে আপনার একটা বক্তব্য দিয়ে আমরা শেষ করবো আজকে পত্রিকা। না, এটা অবশ্যই একটা দৃষ্টিপাতের বিষয় যে 4 বছর ধরে একটা বিদ্যালয় বন্ধ থাকে কি করে, এটা অবশ্যই দৃষ্টি। এবং পত্রিকায় এটা এসে আমি ওই সাংবাদিককে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই সুন্দর একটা যে এই নিউজটাকে উনি সামনে নিয়ে এসেছেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করছেন। এটা অবশ্যই সবার খেয়াল করার দরকার। এটা কেন 4 বছর ধরে একটা বিদ্যালয়, দেখেন কেন বিল্ডিং টিল্ডিং করা, অথচ হ্যাঁ এটা তো অবশ্যই একটা বিনিয়োগ হয়েছে। এখানে বাচ্চারা 4 বছর ধরে আপনি বুঝতেছেন যে একটা সেই 4 বছরের গ্যাপটা ফিল আপ অবশ্যই করতে হবে। এই বাচ্চাদেরকে কিছুতেই বঞ্চিত রাখা যাবে না। ধন্যবাদ একজন নারী উদ্যোক্তা, একজন চেম্বারের সদস্য হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে, প্রতিটি চেম্বারের সদস্য নয়, চেম্বারের ডিরেক্টর, এই হিসাবে সত্যিকার অর্থে আপনার কাছ থেকে একটা ফলপ্রসূ বক্তব্য আজকে আমাদের সিলেটবাসী তথা দেশবাসী পেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময়ের অভাবে আমরা আর অগ্রসর হতে আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিন নাই আমরা 3টি পত্রিকা আজকে পড়েছি এবং সুন্দর বিশ্লেষণ আজকে শুনতে পাচ্ছিলাম একজন চেম্বারের ডাইরেক্টর এবং একজন শিক্ষকের কাছ থেকে। আরো সময় থাকলে আরো সুন্দর করে আরো বিশ্লেষণ জানার সুযোগ ছিল, সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষ করার আগে মালঞ্চ বুক সেন্টারকে সম্প্রচারে সহযোগিতা করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।